বিতর্কিত মুসলিম ওয়াকফ আইন কার্যকরের সময় পিছিয়ে দিয়েছে ভারত সরকার। এই আইনের বিরুদ্ধে দেশটির সুপ্রিম কোর্টে বেশ কয়েকটি পিটিশন দায়ের হয়েছে। এ নিয়ে বৃহস্পতিবার আদালতে শুনানি হয়। ওই সময় আদালতকে সরকার পক্ষ জানায়, পরবর্তী শুনানি না হওয়া পর্যন্ত তারা নতুন আইন অনুযায়ী কোনো ওয়াকফ নিয়োগ এবং ওয়াকফ বোর্ডের দাবির কোনো পরিবর্তন করবে না। এছাড়া ওয়াকফ বা ইউজারেও কোনো পরিবর্তন আনা হবে না বলে আদালতকে জানিয়েছে দেশটির কেন্দ্র সরকার। ওয়াকফ বা ইউজার এমন একটি ধারা যেটির মাধ্যমে ওয়াকফ বোর্ড কোনো কাগজপত্র ছাড়াই মুসলিমদের দ্বারা ধর্মীয় অথবা দাতব্য উদ্দেশ্যে ব্যবহৃত সম্পদ নিজের বলে দাবি করতে পারে। চলতি মাসের শুরুতে ভারতে বিতর্কিত এ ওয়াকফ বিল পাশ হয়। এরপর এ নিয়ে ব্যাপক উত্তেজনা দেখা দেয়। বিশেষ করে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে আইনটির বিরুদ্ধে আয়োজিত বিক্ষোভে 3 জন নিহত হন। সরকার ने आकर कहा कि जो भी हम किसी किस्म का कोई रजिस्ट्रेशन हम नया नहीं करेंगे, कोई छेड़छाड़ नहीं करेंगे, जो वक्त बाय यूज इस्तेमाल होती आई हैं प्रॉपर्टियां। এর প্রেক্ষিতে বুধবার সুপ্রিম কোর্ট আইনটি কার্যকরে স্থগিতাদেশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন, কিন্তু সরকারের অনুরোধের প্রেক্ষিতে এই আদেশ দেয়া হয়নি। বিতর্কিত ওই আইনে বলা হয়েছিল, এখন থেকে ওয়াকফ বোর্ডে অমুসলিমরাও থাকতে পারবে। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, সরকারের পক্ষে ওয়াকফ আইন নিয়ে শুনানিতে আসেন সলিসিটর জেনারেল তুষার মেহতা। ওই সময় তিনি ওয়াকফ আইন পরিবর্তন চ্যালেঞ্জের জবাব দিতে 7 দিনের সময় চান। তিনি জানান, এ সময়ে সরকার আইনটির ধারা 9 ও 14 এর মাধ্যমে কোনো ওয়াকফ নিয়োগ করবে না। এরপর সরকারকে 7 দিনের সময় দেন আদালত। पार्लियामेंट में भी मैंने उस पूरे बिल की मुखालिफत की, तो ये कहना कि मैं दूसरे बिल के प्रोविजंस को मान लूंगा, ये सवाल पैदा नहीं होता। এ দুটি ধারার মাধ্যমে কেন্দ্রীয় ওয়াকফ বোর্ডে 22 সদস্যের জায়গায় সর্বোচ্চ মাত্র 8 জন মুসলিম এবং রাজ্য ওয়াকফ বোর্ডে 11 সদস্যের মধ্যে সর্বোচ্চ মাত্র 4 জন মুসলিমকে রাখার বিধান করা হয়। Just waqf by user, because there is a procedure which is followed earlier, which will be followed even now, before any property is gazette notified. বিষয়টি নিয়ে বেশ প্রতিক্রিয়া দেখান ভারতের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না। তিনি প্রশ্ন করেন, ওয়াকফ বোর্ডে অমুসলিমদের প্রবেশ করতে দেওয়ার বদলে সরকার কি হিন্দু এন্ডোমেন্ট বোর্ডে মুসলিমদের জায়গা দেবে কিনা। আদালত আরও জানিয়েছে, তাদের কাছে ওয়াকফ নিয়ে অসংখ্য পিটিশন দায়ের হয়েছে, যার সবগুলো নিয়ে আদালত কাজ করতে পারবে না। এর বদলে 4 থেকে 5টি পিটিশন নিয়ে কাজ করা হবে এবং এগুলোর ওপর রায় দেয়া হবে। জান্নাতুল ফেরদৌস তমা, বাংলা এডিশন।